হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশন সোসাইটি। এই ভিডিওতে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। কি সেই বিষয়টি? পেগাসাস কন্ট্রোভার্সি। এই পেগাসাস কাণ্ড নিয়ে একটি তদন্ত কমিশন কিন্তু গঠন করেছে আমাদের রাজ্য সরকার, রাইট? পেগাসাসের উপর, পেগাসাস স্পাইওয়্যারের উপর এবং স্পাইওয়্যার কি সেটার উপর কিন্তু একটা ভিডিও অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। অবশ্যই সেটা দেখবে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে। তাহলে বেল আইকন প্রেস করলে কি হবে, তোমাদের যখনই আপকামিং কোনো ভিডিও আমি আপলোড করব তখন কিন্তু সেটার নোটিফিকেশান ইউটিউবের কাছ থেকে তুমি পেয়ে যাবে, রাইট? এবং এই সেশনটি একটু এন্ড অবধি দেখবে, তাহলে জিনিসটি বুঝতে পারবে। এবং যদি ভালো লাগে এই সেশনটা তাহলে কিন্তু লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে যাতে সবাই এই ফ্রি সেশনটা দেখতে পারে, রাইট? সো দেখা যাক এই হ্যাকিং কাণ্ডে এই যে প্রথম তদন্ত কমিশন গঠন করলো রাজ্য, তার ব্যাপারে একটু ডিটেলে আলোচনা করা যাক। সো ছবিটা দেখতেই পাচ্ছ, কার ছবি দিয়েছি। আসছি আমি জাস্টিস মদন বি লোকুর, এখানে আমি বলে দিয়েছি, মেনশন করেছি। সেই ছবিটাই কিন্তু, এই ছবিটা আমাদের নিউজ পেপারে কিন্তু ছিল রিসেন্টলি, রাইট? দেখা যাক কি আছে। দ্য কমিশন অফ ইনকোয়ারি কম্প্রাইজিং জাস্টিস মদন বি লোকুর, ফর্মার সুপ্রিম কোর্ট জাজ। সুতরাং পরীক্ষায় বাই চান্স যদি জিজ্ঞেস করে যে এই ইনকোয়ারি কমিশন, এই কমিশনকে হেড কে করছে, হেড কিন্তু করছেন জাস্টিস মদন লোকুর, ঠিক আছে? এবং আরেকজন মেম্বার আছেন, কে তিনি? জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য, ফর্মার চিফ জাস্টিস অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। ওকে, এই যে একটা ইনকোয়ারি কমিশন বসেছে, এবার সেটার ব্যাপারে আমরা একটু ডিটেলে আলোচনা করে নিই। দ্য কমিশন রিলিজড আ পাবলিক নোটিস ইন অল মেজর নিউজ পেপার্স অন থার্সডে, গত বৃহস্পতিবার, রাইট, সিকিং ইনফরমেশন ফ্রম দ্য পাবলিক অ্যান্ড কনসার্নড স্টেক হোল্ডার্স রিগার্ডিং অ্যালিগেশনস পার্টেনিং টু দ্য পেগাসাস স্পাইওয়্যার স্ক্যান্ডাল। সুতরাং আমরা পেগাসাস স্পাইওয়্যার নিয়ে একটু আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, রাইট? যে আমাদের কাছে, এই যে জার্নালিস্টদের কাছে, মিডিয়ার কাছে সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে। কথাটা কি? সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স মানে এক্স্যাক্ট প্রুফ নেই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে এটা ইউজ করেছে। তো দেয়ার আর অ্যালিগেশনস, এখনও কিন্তু প্রমাণ হয়নি। সো দেয়ার আর সাবস্ট্যান্সিয়াল এভিডেন্সেস, রাইট? নেক্সট কি বলছে? দ্য কমিশন হ্যাড বিন কনস্টিটিউটেড by Chief Minister Mamata Banerjee on 26th July, pursuant to the powers conferred by Section 3, Subsection 1 and 2 of the Commissions of Inquiry Act 1952. সুতরাং যদি বলে কোন পাওয়ারে এটা করছে, অবভিয়াসলি এই কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের সেকশন 3 সাবসেকশন 1 অ্যান্ড 2 এর আন্ডারে কিন্তু এটা আমাদের চিফ মিনিস্টার করতেই পারে। এবং চিফ মিনিস্টার বলবো না, আমাদের স্টেট গভর্নমেন্ট কিন্তু এই স্টেপটা নিতেই পারে এবং সেটা নিয়ে একটু ডিটেলে আলোচনা করব এরপরে। দেখো এই প্রোবটা দরকার কেন, দরকার পড়লো কেন, রাইট? হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ দিস প্রোব? A massive political row erupted in the country and other parts of the globe after media reports claimed that Pegasus spyware was used to infiltrate phones and conduct surveillance on political leaders, government officials and journalists. অর্থাৎ আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি এবং আগের ভিডিওতে আমিও ডিসকাস করে দিয়েছি যে এই পেগাসাস স্পাইওয়্যারটি কী করতে পারে, রাইট? নো ক্লিক সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ হোয়াটসঅ্যাপে যদি একটা কল আসে, সেই কলের মাধ্যমেও কিন্তু তোমার ফোন হ্যাক করতে পারে। অবভিয়াসলি সাধারণ মানুষের ফোন তো হ্যাক করবে না, এমন কোনো পাওয়ারফুল পারসন বা পলিটিক্যাল লিডার বা এমন কোনো ইনফ্লুয়েন্সার যে মানে যার দরুন বা যার মাধ্যমে একটা মাস মানে একটা এজিটেশন হতে পারে, বা বলতে পারো ইনফ্লুয়েন্সিয়াল পারসন, যেরকম একজন নাম করা জার্নালিস্ট বা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এরকম পার্সোনালিটি বা অপোজিশন লিডার, ঠিক আছে, তাদের কিন্তু এরকম ফোন হ্যাক করার খবর পাওয়া গেছে। মিডিয়া পার্সন এবং জার্নালিস্টরা কিন্তু অলরেডি জানিয়েছে, রাইট? ওকে, আমরা পড়েছি পেগাসাস প্রজেক্টের ব্যাপারে আগের ভিডিওতে। তো তারপরে কি আছে দেখা যাক। এক্সপ্রেসিং অ্যাপ্রিহেনশন দ্যাট সাচ ইন্টারসেপশন মে হ্যাভ ল্যান্ডেড ইন দ্য হ্যান্ডস অফ স্টেট অর নন স্টেট অ্যাক্টার্স, দ্য নোটিফিকেশন স্টেটস দ্যাট ইট মে লিড টু দ্য ফলোয়িং। অর্থাৎ এই যে মানে একটা এই ঘটনাটা ঘটেছে, রাইট, এই ইনসিডেন্টটা ঘটেছে, এই পেগাসাস কাণ্ডটা হয়েছে, অবভিয়াসলি সেটা আমাদের রাজ্য সরকার বলছে এইটা কিন্তু স্টেট আর নন স্টেট অ্যাক্টার্স মানে যে কোনো মানে এমন একটা এলিমেন্ট বলবো না, এই ক্ষেত্রে যে কোনো একটা অবভিয়াসলি পলিটিক্যাল পার্টি হতে পারে, রাইট?
এই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, বা বলতে পারো একটা এমন একটা প্রাইভেট অর্গানাইজেশন যাদের কাছে আমাদের এই ইনফরমেশানগুলো যাওয়া উচিত ছিল না, তাদের হাতে পৌঁছে গেছে। তো এই জিনিসটা অ্যাপ্রিহেন্ড করে, এই জিনিসটা বুঝতে পেরে আমাদের রাজ্য সরকার বলেছে কি কি ঘটতে পারে। দেয়ার ক্যান বি টোটাল ব্রেকডাউন অফ পাবলিক অর্ডার অফ দ্য স্টেট, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে, রাইট? কারণ অনেক জায়গায় দেখতে পাচ্ছ সাধারণ মানুষও কিন্তু ভয় পাচ্ছে যে তাদের ফোন হ্যাক করা হচ্ছে কিনা। কিন্তু এটা আবার বলে দিই, সাধারণ মানুষের ফোন হ্যাক করা হবে না, কারণ আগের দিনই আমরা ডিসকাস করেছিলাম যে এই হ্যাক করার জন্য, এই পেগাসাস সফটওয়্যার ইউজ করার জন্য অলমোস্ট 60 কোটি টাকা দরকার, রাইট? ওকে, মাত্র 50 জনের ফোন হ্যাক করার জন্য, রাইট? বুঝতেই পারছো অ্যামাউন্টটা কি হিউজ অ্যামাউন্ট। সুতরাং কেউ 60 কোটি টাকা খরচা করবে না সাধারণ মানুষের ফোন হ্যাক করার জন্য, ইজন্ট ইট? তাও একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রেকডাউন কিন্তু হতে পারে, সেটা রাজ্য সরকার অনুমান করছে। নেক্সট কি বলছে? কমপ্লিট ডিমোরালাইজেশন অফ দ্য পাবলিক ফোর্স, সরি নট পাবলিক, ইট ইজ পুলিশ ফোর্স অ্যান্ড আদার সিকিউরিটি সার্ভিসেস ইন দ্য স্টেট। তাদের মধ্যেই পুলিশ ফোর্স বা সিকিউরিটি পার্সোনাল যারা আছে তাদের মধ্যে কিন্তু একটা মানে ডিমোরালাইজেশন হতে পারে। ওকে ওকে, তাদের মোরালটা কিন্তু ডাউন হতে পারে, রাইট? এটাও একটা রাজ্য সরকার বলছে। পুলিশ ফোর্স এবং সিকিউরিটি সার্ভিসেস যত আছে সার্ভিসেস ইন দ্য স্টেট, টোটাল লস অফ পাবলিক কনফিডেন্স অন দ্য পুলিশ ফোর্স, অর্থাৎ সিকিউরিটি বা পুলিশ ফোর্সের উপর কিন্তু মানুষের আস্থা কমে যেতে পারে। ওকে, এটাও বলছে। নাম্বার 4 কিন্তু কি বলছে? ইম্পিঞ্জ আপন দ্য রাইট অফ দ্য পাবলিক, স্পেশালি জার্নালিস্ট, অর্থাৎ জার্নালিস্টরা যেই কাজটা করছে তাদের মানে কি বলবো, যেই রাইটটা আছে সেটার কিন্তু উল্লঙ্ঘন করা হচ্ছে। অর্থাৎ জার্নালিস্টদের এরকম নাম করা কিছু জার্নালিস্টের নামও আমি কালকে বলছিলাম, ফেমাস জার্নালিস্ট যাদের ফোন হ্যাক করা হয়েছে, সেটাও কিন্তু মানে মিডিয়াতে বলছে, রাইট? ওকে, তো নেক্সট কি বলছে? ইম্পিঞ্জ আপন দ্য রাইটস অফ দ্য জুডিশিয়ারি অ্যান্ড ইটস অফিসার্স, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস বা কোনো হাইকোর্টের জাজের যদি এরকম ফোন হ্যাক করা হয়, তার মানে কিন্তু আমাদের জুডিশিয়ারি সেটাও কিন্তু মানে বিপন্ন, ইজন্ট ইট? ওকে, ইনফ্যাক্ট বলতে পারো দেশটাই বিপন্ন হয়ে যাবে যদি নাম করা এরকম কিছু ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হোক বা নাম করা পলিটিশিয়ান হোক বা পলিটিক্যাল লিডার্স হোক, তাদের যদি ফোন হ্যাক করা হয়। দেখা যাক নেক্সট কি আছে। এই যে কমিশনটা গঠন করা হলো, রাইট, এই যে কমিশনটা তৈরি করা হলো, এর ম্যান্ডেট কি, এরা কি কি ম্যান্ডেট দিচ্ছে দেখো। বলছে অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশন ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার যে নোটিফিকেশনটা ইস্যু করেছে সেই অনুযায়ী কমিশনটা কি করতে পারে? কমিশনটা অ্যাকচুয়ালি এনকোয়ার করবে, it will make an inquiry, right? It will inquire into and report on inter alia the report, interception and the possession, storage and use of such information. It obviously reported, pardon my pronunciation, pardon my mistake, such information collected through such interception in the hands of state actors and non-state actors, অর্থাৎ যেটা একটু আগেই বললাম, কোনো প্রাইভেট অর্গানাইজেশন হোক বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক, তাদের হাতে কোনো এরকম ইনফরমেশন পৌঁছেছে কিনা বা সেন্সিটিভ কোনো ইনফরমেশন গেছে কিনা, সেটা কিন্তু আমাদের এই কমিশনটা, যেই কমিশনটা আমাদের রাজ্য সরকার গঠন করেছে, সেটা কিন্তু রিপোর্ট করবে, সেটার ব্যাপারে সেটার মধ্যে ইনভেস্টিগেট করবে, এনকোয়ারি করবে। আন্ডারস্টুড? হোয়াট আর দ্য পাওয়ার্স অফ দিস কমিশন? এবার বুঝতে হবে, এই যে একটা আমরা একটা আন্দাজ করতে পারছি, একটা বুঝতে পারছি যে ব্যাপারটা কিন্তু অনেকটা সেন্টার ভার্সেস স্টেট হয়ে যাচ্ছে, ইজন্ট ইট? ব্যাপারটা দাঁড়াচ্ছে কিন্তু অনেকটা, এটা আমরা আগেও দেখেছি, স্টেট ভার্সেস সেন্টার, এইদিকে কিন্তু ব্যাপারটা এগোচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, রাইট? ওকে, ইট ইজ টেকিং এ পলিটিক্যাল টার্ন অবভিয়াসলি। হোয়াট আর দ্য পাওয়ার্স অফ দিস কমিশন? আমাদের বুঝতে হবে এই কমিশনটার পাওয়ার কি কি আছে, লিগাল পাওয়ার্স কি আছে কমিশনটার, ঠিক আছে? Under the Commissions of the Inquiry Act, the Commissions of the Inquiry Act 1952, এটা একটু মাথায় রাখতে হবে, the Commissions of Inquiry Act 1952, a commission set up by the government shall have the powers of a civil court, right? সিভিল কোর্টের যা পাওয়ার আছে সেই পাওয়ারই থাকতে পারে, while trying a suit under the Code of Civil Procedure 1908, রাইট? সিভিল কোর্টের যা পাওয়ার আছে সেই পাওয়ার অনুযায়ী কিসের আন্ডারে? কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর আন্ডারে কিন্তু এই পাওয়ারটা আছে যে কমিশন গঠন করতে পারে। দিস মিনস দ্যাট দ্য কমিশন হ্যাজ পাওয়ার্স টু সামন অ্যান্ড এনফোর্স দ্য অ্যাটেন্ডেন্স অফ এনি পার্সন ফ্রম এনি পার্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ কি বলছে, এমন কোনো ব্যক্তিকে যে ইনভলভড আছে বা যে মানে যাকে কোশ্চেন করা যেতে পারে, কোশ্চেনেবল, রাইট, বা যে মানে জবাব দিতে পারে, ওকে, হ্যাঁ, জবাবদিহি
করার জন্য তাকে কিন্তু ডাকতে পারে, সামন করতে পারে, রাইট, and examine her and his or her an oath and receive evidence, and it can order requisition of any public record or copy from any court or office. Obviously এই তদন্তের মাধ্যমে যদি কোনো ডকুমেন্ট বা পাবলিক রেকর্ড অ্যাক্সেস করতে হতে পারে মানে মানে করতে হয়, সেটা কিন্তু এই কমিশনের হাতে সেই পাওয়ারটা কিন্তু অলরেডি আছে, যে কোনো রেকর্ড, পাবলিক রেকর্ড হোক বা কোর্টের ডকুমেন্ট হোক বা কোনো অফিসের ডকুমেন্ট হোক, সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারে, সেই পাওয়ারটাও কিন্তু এই কমিশনের হাতে আছে। আন্ডারস্টুড? আন্ডার দ্য সেকশন 5 অফ দ্য অ্যাক্ট, সেকশন 5 কি বলছে? দ্য কমিশন অলসো হ্যাজ দ্য পাওয়ার টু রিকোয়ার any person subject to any privilege which may be claimed by that person under any law for the time being in force to furnish information on such points or matters that in the opinion of the commission may be useful or relevant to the subject matter of the inquiry. Obviously তার যা পাওয়ার আছে সেই মুহূর্তে সেই সময়ের জন্য তাকে বলতে পারে যে তোমার যা প্রিভিলেজ আছে, তোমার যা পাওয়ার আছে, সেই পাওয়ারের মধ্যে থেকে তোমাকে এমন কিছু ইনফরমেশন দিতে হতে পারে যেটা এই এনকোয়ারির জন্য কিন্তু ইউজফুল। সো দিজ আর দ্য পাওয়ার্স অফ দিস কমিশন। যদি জিজ্ঞেস করে এই কমিশনের পাওয়ার কি কি, তোমাকে একটু মেনশন করে দিতে হবে এই ইনকোয়ারি অ্যাক্ট 1952, কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এবং সেকশন 5 কি বলছে। তো দিজ আর দ্য 3 পাওয়ার্স অফ দিস কমিশন। ওকে, নেক্সট কি বলছে, হোয়াই ডাজ দ্য স্টেট গভর্নমেন্ট সেট আপ সাচ এ কমিশন। এরকম একটা কমিশন আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কমিশন সেট আপ করলো না, কিন্তু আমাদের রাজ্য সরকার এরকম একটা কমিশন সেট আপ করলো কেন? তদন্ত করার জন্য। দেখা যাক কি বলছে। হোয়াইল বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস ক্যান সেট আপ such commissions of inquiry, states are restricted by subject matters that they are empowered to legislate upon. Obviously একটা restriction থাকেই, okay, there is a restriction circumscription, isn't it? However it matters who orders an inquiry first. এটাই হচ্ছে মেন ব্যাপার, এটাই হচ্ছে মেন ফান্ডা আমাদের একটু এখানে বুঝতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও কিন্তু কোনো কমিশন গঠন করেনি, কোনো কমিশন সেট আপ করেনি, আমরা সেটা জানি, isn't it? সুতরাং যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কমিশন অলরেডি সেট আপ করে ফেলতো, তাহলে কিন্তু আমাদের যে কোনো রাজ্যের কোনো সরকার, রাজ্য সরকারকে কিন্তু পারমিশন নিতে হতো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে আমি কি একটা কমিশন সেট আপ করতে পারি, রাইট? ওকে, কিন্তু যেহেতু স্টেট গভর্নমেন্ট এটা একটা কমিশন গঠন করেছে, সেট আপ করেছে, এটা কিন্তু মানে মানে একটা সেন্টারের প্রতি একটা মানে যদি সেন্টার যদি আবার একটা কমিশন গঠন না করে এই ইনকোয়ারি করার জন্য, তাহলে কিন্তু জিনিসটা একটু অনেকটা মানে বোঝাই যাচ্ছে যে পলিটিক্যালি জিনিসটা কিন্তু খারাপ দেখাচ্ছে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছে, রাইট? ওকে, তো দেখা যাক, নট জাস্ট পলিটিক্যালি বাট অলসো আন্ডার দ্য ল, যেটা বললাম, ইফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট sets up the commission first, then states cannot set up parallel commission on the same subject matter without the approval of the center, যেটা এইমাত্র আমি বললাম, which I discussed moments back। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি, কেন্দ্রীয় সরকার যদি এরকম একটা কমিশন অলরেডি আগে গঠন করে ফেলতো, তাহলে কিন্তু কোনো স্টেট গভর্নমেন্ট, কোনো রাজ্য সরকার কিন্তু সেম সাবজেক্ট ম্যাটারের উপর একটা প্যারালাল কমিশন গঠন করতে পারতো না, যতক্ষণ না সে অ্যাপ্রুভাল পাচ্ছে সেন্টার থেকে, রাইট? But if a state has appointed a commission, then the center can appoint another on the same subject if it is of the opinion that the scope of the inquiry should be extended to 2 or more states. Obviously এবার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কমিশন সেট আপ করতে পারে, রাইট? অবভিয়াসলি কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, এটা বাধ্যতামূলক না, কিন্তু একটা কমিশন এরকম অ্যাপয়েন্ট করতে পারে সেম সাবজেক্টের উপর, যদি সে দেখে, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে যে এই যে ম্যাটারটা, এই ইস্যুটা অলরেডি দুটো বা দুটোর বেশি স্টেটকে অ্যাফেক্ট করছে, রাইট? এই ক্ষেত্রে অবভিয়াসলি অ্যাফেক্ট করছে। তো দেখা যাক কি হতে পারে ইন দ্য নিয়ার ফিউচার। দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টস মুভ অ্যাপয়েন্টিং এ কমিটি ফার্স্ট উড ফোর্স দ্য, এটাই বলছিলাম, সেন্টার টু রিয়াক্ট অন দ্য ইস্যু। মানে ব্যাপারটা অনেকটা সেন্টার ভার্সেস স্টেট হয়ে গেল না? তো কি বলছে যে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা কমিটি গঠন করেছে, এবার এই মুভটা, এই যে কাজটা করলো, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা পুশ দিতে পারে, একটা ফোর্স করতে পারে যে তুমিও একটা কমিটি গঠন করো, রাইট? নাহলে কিন্তু আমাদের মানুষের কাছে, হ্যাঁ, দেশের কাছে, দশের কাছে একটা নেগেটিভ ইমপ্রেশন পৌঁছাবে, ইজন্ট ইট? তো অবভিয়াসলি আমরা জানি আমাদের ডেমোক্রেসি, মানে এই ডেমোক্রেটিক গভর্নমেন্ট বা আমাদের এই ডেমোক্রেসির মেন পাওয়ারফুল পারসন কে? আমরা, রাইট? ওকে, তো দেখো
সিমিলার কমিশনস ইন দ্য পাস্ট। এবার আমাকে একটু দেখতে হবে যে আগেও কি এরকম মানে কমিশন গঠন করা হয়েছিল, দেখা যাক। In the past, there have been political tussles between a state and center leading to setting up of different commissions of inquiry on the same subject matter. এরকম আগেও হয়েছিল, দেখা যাক 2002 সালে কি হয়েছিল। When Narendra Modi was Gujarat CM, মানে উনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন এরকম একটা কমিশন সেট আপ করা হয়েছিল, কমিশন অফ রিটায়ার্ড জাস্টিসেস জিটি নানাবতী অ্যান্ড এইচ মেহতা। কিসের জন্য? সেই গোধরা ট্রেন বার্নিং হয়েছিল, আমরা সবাই জানি, সকলেই জানি গোধরাতে সেই ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে যেই রায়াটসগুলো হলো, সাবসিকুয়েন্ট রায়াটস অর্থাৎ রায়াটস দ্যাট ফলোড, তারপরে যে রায়াটসগুলো হয়েছিল তার উপর একটা কিন্তু কমিশন গঠন করা হয়েছিল, রাইট। কে করেছিল? অবভিয়াসলি আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, তিনি তখন ছিলেন গুজরাটের চিফ মিনিস্টার, তিনি তখন এই কমিটি গঠন করেছিলেন। দ্য কমিশন অর কমিটি লেটার গেভ আ ক্লিন চিট টু দ্য স্টেট গভর্নমেন্ট ইন ইটস রিপোর্ট। অর্থাৎ গুজরাট রাজ্য সরকারকে তখন এই কমিশনটা ক্লিন চিট দিয়ে দিয়েছিল। কিন্তু আবার 2004 সালে কি হয়েছিল দেখো, লালু প্রসাদ যাদব, দেন ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার ইন দ্য কংগ্রেস লেড ইউপিএ গভর্নমেন্ট, constituted a commission of inquiry on the same subject under former Supreme Court Judge UC Banerjee। ঠিক আছে, ব্যানার্জি কমিশন নাম ছিল, দেখতেই পাচ্ছ ব্যানার্জি কমিশন রিপোর্টেড ফাইন্ডিংস কন্ট্রারি টু দ্যাট অফ দ্য স্টেট কমিশন। অর্থাৎ এই যে মোদিজি যেই স্টেট কমিশনটা গঠন করেছিলেন তার যে ফাইন্ডিংস, সেই কমিশনটা যা যা মানে ইনফরমেশন গ্যাদার করেছিল সেই ইনফরমেশন আর এদের ইনফরমেশন, ব্যানার্জি কমিশনের ইনফরমেশন কিন্তু আলাদা ছিল। কিন্তু পরে গুজরাট হাইকোর্ট কি বললো? লেটার হেল্ড দ্যাট দ্য কনস্টিটিউশন অফ দ্য ব্যানার্জি কমিশন ওয়াজ ইলিগাল। অর্থাৎ তখন ক্লিয়ারলি বলে দিল যে এই যে ব্যানার্জি কমিশন তৈরি করা হলো এটা কিন্তু ইলিগাল ছিল, হ্যাঁ, অ্যান্ড কোয়াস্ট ইটস কনক্লুশন সিন্স দ্য স্টেট অ্যাপয়েন্টেড কমিশন ওয়াজ অলরেডি লুকিং ইনটু দ্য ইস্যু। অর্থাৎ তখন গুজরাট হাইকোর্ট ক্লিয়ারলি বলে দিল যে ব্যানার্জি কমিশন ইলিগালি তৈরি করা হয়েছে, কারণ তখন অলরেডি একটা কমিশন তৈরি করা হয়েছিল, ইজন্ট ইট? ওকে, আন্ডার দ্য রিটায়ার্ড জাস্টিস জিটি নানাবতী অ্যান্ড এইচ মেহতা। কিন্তু এটা কেন করলো সেটা বুঝতেই পারছো, গুজরাট হাইকোর্ট সেই সময় দেখলো যে ফাইন্ডিংসটা অবভিয়াসলি কন্ট্রারি টু দ্য ফাইন্ডিংস অফ 2002 যেই কমিশনটা আগে হয়েছিল, রাইট। তাই জন্য গুজরাট হাইকোর্ট তখন ডিসাইড করলো, অবভিয়াসলি এটা কোনো হাইকোর্টের উপরই পুরো ডিসিশনটা দাঁড়িয়ে থাকে, তখন হাইকোর্ট ডিসাইড করলো না 2004-এর যে কমিশনটা হয়েছে আন্ডার ইউসি ব্যানার্জি, হ্যাঁ, ব্যানার্জি কমিশনের যা যা ফাইন্ডিং সেগুলোকে নাল অ্যান্ড ভয়েড করে দিল। ইট কোয়াস্ট ইটস কনক্লুশন সিন্স দ্য স্টেট অ্যাপয়েন্টেড কমিশন ওয়াজ অলরেডি লুকিং ইনটু দ্য ইস্যু। বললো অলরেডি রাজ্য সরকার, গুজরাট রাজ্য সরকার অলরেডি ব্যাপারটা নিয়ে দেখছে, হ্যাঁ, ইনভেস্টিগেট করছে, ইনকোয়ারি করছে, তোমাদের এই ব্যানার্জি কমিশনটা কিন্তু ইলিগাল, তোমাদের এটা কোনো মানে এগোনোর দরকার নেই, বা তোমাদের ফাইন্ডিংসটা নাল অ্যান্ড ভয়েড। আন্ডারস্টুড? সো উইথ দিস উই come to the end of this topic. এবার আমাকে একটু দেখতে হবে what kind of subjects can a commission probe. Under section 2A of the 1952 Act, commission set up by the central government can make an inquiry into any matter related to any entries of the union list, state list or concurrent list in the 7th schedule of the constitution, while the commissions set up by the state governments can look into the entries of the list 2 or 3. অর্থাৎ মানে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে সেকশন 2 অফ দ্য 1952 অ্যাক্ট কি বলছে, যে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কমিশনটা তৈরি করতে পারে, যেই কমিশনটা গঠন করবে, সেটা কিন্তু তিনটে লিস্টের মধ্যে যা যা এন্ট্রি আছে সেইগুলো নিয়ে সেই টপিকের উপর কিন্তু তৈরি করতে পারে। কিন্তু স্ট্রিক্টলি বলা আছে যে যেটা রাজ্য সরকার তৈরি করবে, যেই কমিশনটা গঠন করবে, সেটা কিন্তু অনলি লিস্ট 2 আর 3 অর্থাৎ স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্টের ব্যাপারে থাকতে হবে। ইট শুড পার্টেন টু দ্য এন্ট্রিজ অফ দ্য স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট অনলি, রাইট। এবার একটু ব্যাপারটা আবার সেন্টার ভার্সেস স্টেট কেন হচ্ছে একটু দেখো। ইন পেগাসাস ইনকোয়ারি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ সাইটেড পাবলিক অর্ডার অ্যান্ড পুলিশ এন্ট্রিজ। ক্লিয়ারলি বলেছে পাবলিক অর্ডার আর পুলিশ এন্ট্রি এই দুটো ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হতে পারে, তাই জন্য আমরা কমিটি গঠন করলাম। While these subjects are in the state list, an argument could also be made that the subject matter of the inquiry essentially falls under the central list. কেন সেটাও আসছি। অর্থাৎ যদিও এগুলো স্টেট লিস্টের মধ্যে পড়ে, আবার একটা আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট কিন্তু হতে পারে কি, এন্ট্রি 31 অফ দ্য ইউনিয়ন লিস্ট অর লিস্ট 1 ডিলস উইথ দ্য পোস্ট, টেলিগ্রাফ, টেলিফোন, ওয়্যারলেস, ব্রডকাস্টিং অ্যান্ড আদার লাইক ফর্মস অফ কমিউনিকেশন। অর্থাৎ
টেলিগ্রাফ, টেলিফোন, ওয়্যারলেস যেগুলো এন্ট্রি 31 যেটা ইউনিয়ন লিস্ট, সেটা কিন্তু ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ছে। অর্থাৎ আমরা জানি পেগাসাস ইস্যুটা একটা মানে টেলিফোন বলবো না, মোবাইল ফোন, ওয়্যারলেস কমিউনিকেশন এই মানে ইস্যু রিলেটেড, রাইট? তাই জন্য আবার সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু বলতে পারে তোমাদের কোনো রাইট নেই যে ইউনিয়ন লিস্টের ব্যাপারে তুমি নাক গলাবে, রাইট? ওকে, তুমি স্টেট লিস্টের সাবজেক্টের উপর কোনো প্রবলেম হলে তুমি সেটা নিয়ে কমিশন গঠন করতে পারো। সো দেয়ার আর আর্গুমেন্টস অ্যান্ড দেয়ার আর অলসো কাউন্টার আর্গুমেন্টস। হোয়াট ভ্যালু ডাজ সাচ এ কমিশনস রিপোর্ট হ্যাভ? সুতরাং এই কমিশনের যে রিপোর্টটা মানে দেবে, সেই রিপোর্টটার কি ভ্যালু আছে দেখা যাক। দ্য ফাইন্ডিংস অফ সাচ কমিশনস আর নর্মালি টেবলড ইন দ্য অ্যাসেম্বলি অর পার্লামেন্ট ডিপেন্ডিং অন হু কনস্টিটিউটেড ইট। অবভিয়াসলি এই কমিশনটা যে কে গঠন করেছে, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট গঠন করেছে না স্টেট গভর্নমেন্ট গঠন করেছে, তার উপর এটা ডিপেন্ড করছে কোথায় এটা পেশ করা হবে। The West Bengal government has tasked the Lokur Commission to submit a report within 6 months. অর্থাৎ 6 মাসের মধ্যে বলেছে তোমরা এই কমিশনকে বলেছে যে তোমরা এই রিপোর্টটা আমাকে দেবে, ঠিক আছে, এই রিপোর্টটা সাবমিট করতে হবে। However, the government is not bound to make the report public. The findings are not binding on the executive whether but can be relied upon by courts as evidence. এবার দেখো একটা ইম্পর্টেন্ট কথা লাস্ট দুটো লাইনে আছে। দিস ইজ দ্য পেনাল্টিমেট লাইন, দ্যাট ইজ লাস্ট বাট ওয়ান, লাস্টের আগেরটা এবং লাস্ট লাইন দুটো কথা আছে। সেটা হচ্ছে আমাদের এই যে রাজ্য সরকার যে লোকুর কমিশন গঠন করেছে তার যে ফাইন্ডিংসগুলো, তার যে রিপোর্টটা 6 মাসের মধ্যে যে রিপোর্টটা দেবে, ইট ইজ নট ম্যান্ডেটরি যে এই রিপোর্টটাকে পাবলিক করতে হবে, রাইট? ওকে, কিন্তু এই ক্ষেত্রে মানে এবার সেন্ট্রাল গভর্নমেন্ট হলে পাবলিক করতো। এবার ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করছে এই যে রিপোর্টটা এটা আমাদের রাজ্য সরকারের ফরে আসছে নাকি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরে আসছে। মানে বুঝতে পারছো, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের অবভিয়াসলি একটা আলাদা পলিটিক্যাল পার্টি, রাজ্য মানে আমাদের স্টেট গভর্নমেন্টে আলাদা পলিটিক্যাল পার্টি। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্টের ফরে যাচ্ছে না এগেনস্টে যাচ্ছে, ব্যাপারটা ফেভারে যাচ্ছে না তার এগেনস্টে যাচ্ছে, তার উপর ডিপেন্ড করতে পারে যে এই রিপোর্টটা পাবলিক করবে কি না। সো অবভিয়াসলি আবার এখানে একটা টাসেল বা মানে একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে ইন দ্য নিয়ার ফিউচার বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্টস, রাইট? কিন্তু কোর্ট এই ফাইন্ডিংসটা মানে এই যে রিপোর্টটা তৈরি করছে এই কমিশন, সেই কমিশনের যে রিপোর্ট বা ইনফরমেশান যা যা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু কোর্ট ইউজ করতে পারে, কারণ কোর্ট এইটার উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করবে, এটাই হচ্ছে প্রাইম এভিডেন্স হবে। ওকে, সো উইথ দিস উই কাম টু দ্য এন্ড অফ টুডে সেশন। আশা করি এই সেশনটা ভালো লেগেছে। এরকম অনেক সেশন আসবে, হ্যাঁ, আরও এরকম অনেক মানে বিভিন্ন হাইকোর্ট আরও এরকম কিছু রায় দিচ্ছে, এরকম কিছু কমিশন গঠন করা হচ্ছে, এরকম কিছু বেশ কিছু বার্নিং টপিকস আছে, ইম্পর্টেন্ট টপিকস, সেই টপিকগুলোর উপর কিন্তু ভিডিও আসতে থাকবে। রিসেন্টলি দিল্লি হাইকোর্টের একটা রায় বেরিয়েছে, সেটার উপরও আমরা ভিডিও আনবো ভেরি সুন। ওকে, তার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই কিন্তু এই ভিডিওটার মানে ভিডিওটা দেখে যাতে উপকার পেতে পারে, রাইট? সো দ্যাট এভরিওয়ান ক্যান বি বেনিফিটেড ফ্রম দিস সেশন। সো চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। টিল দেন স্টে হোম, স্টে সেফ অ্যান্ড গড ব্লেস ইউ অল।